আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? তো আশা করি প্রত্যেকটা ভিডিও তোমরা সিকোয়েন্স মেনটেন করে দেখছো একটা একটা করে। সো একটা একটা করে দেখো, জাস্ট শেখার জন্য দেখো, ঠিক আছে? সো আজকে হচ্ছে আইডিয়া 5। গতদিনে আমরা আইডিয়া 4 নিয়ে কথা বলছিলাম। আজকে হচ্ছে আইডিয়া 5, যেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং উইথ শর্ট ফর্ম কন্টেন্ট। তো তোমরা শর্ট ভিডিও দিয়ে কেমনে অ্যাফিলিয়েট মার্কেটিং করবা, ওকে? তো ওভারভিউটা একটু দেখি। আচ্ছা, ওভারভিউ দেখার আগে আমরা এখানে এটা কই। হ্যাঁ, এই যে হয় দিস ওয়ার্ক, এটা কেন কাজ করবে এটা আগে দেখি। সো নো নিড টু ক্রিয়েট ইওর ওন প্রোডাক্ট। তোমার নিজের কোনো প্রোডাক্ট ক্রিয়েট করার দরকার নাই, তুমি লোকের প্রোডাক্ট নিয়ে এখানে সেল করে প্রফিট গেইন করতে পারবা। এটা হচ্ছে ইউ প্রমোট এক্সিস্টিং প্রোডাক্ট, মানে লোকের যে প্রোডাক্ট আছে, তোমরা যদি বাংলাদেশ থেকে দেখে থাকো তো তোমরা হচ্ছে দারাজের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারো। তোমার দারাজের প্রোডাক্ট বেচার দরকার নেই, তুমি এক কথায় হচ্ছে দারাজের প্রোডাক্টগুলো জাস্ট প্রমোট করবা। ওইখান থেকে তোমার, সাপোজ তুমি তোমার পেজে দারাজের প্রোডাক্ট প্রমোট করছো, যে তুমি হচ্ছে যদি এই রিং লাইটটা কেনো তবে তুমি পাচ্ছ 5% ডিসকাউন্ট, এমন টাইপের তুমি বিভিন্ন প্রমোট ভিডিও তোমার পেজে করবা। এখন ওই পেজ থেকে অডিয়েন্সটা তোমার এই রিং লাইটটা সাপোজ একজন পছন্দ করলো, সে তোমার এসএমএস দিল, তুমি হচ্ছে তারে দারাজের লিঙ্কটা দিয়ে দিলে, সে দারাজ থেকে অর্ডার করলো। তো এই যে তুমি অডিয়েন্সটারে দারাজে পাঠাইছো, তো এইখান থেকে তুমি একটা পার্সেন্টেজ পাবা। তো এটাই হচ্ছে তোমার অ্যাফিলিয়েট মার্কেটিং, ওকে? তো তুমি এইখানে লোকের প্রোডাক্ট সেল করে তুমি এখানে প্রফিট গেইন করতে পারবা। আর হচ্ছে কি, লো স্টার্টিং কস্ট। তো এখানে কোনো কস্ট নাই, জাস্ট তোমার হচ্ছে পেজটা শুরু করতে যে কস্ট, এটা হচ্ছে তুমি যদি অ্যাড রান করো তো এখানে একটা কস্ট আসবে, আর যদি তুমি অর্গ্যানিকভাবে পেজটা প্রমোট করতে পারো তাহলে তোমার কোনো কস্টই নাই, ঠিক আছে? ফ্রি টুলস অ্যান্ড অ্যাকাউন্ট, ফ্রি টুলস তোমার বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক, এগুলো ফ্রি তো, ওকে? আর ভাইরাল পটেনশিয়াল, তোমার হচ্ছে পেজটা রিচ হওয়ার পটেনশিয়ালি বেশি থাকে যখন তুমি শর্ট ফর্ম ভিডিও নিয়ে কাজ করবা। আর হচ্ছে শর্ট ভিডিও ক্যান রিচ 1000 কুইকলি, ঠিক আছে? শর্ট ভিডিও হচ্ছে খুব তাড়াতাড়ি হাজার হাজার ভিউ হয়, এখানে এটা বলা হয়েছে। এখানে হচ্ছে কি অ্যাডভান্টেজ, যেটা হচ্ছে নো প্রোডাক্ট ক্রিয়েশন, নিড কোনো প্রোডাক্ট লাগবে না। ফোকাস অন প্রমোশন, অনলি প্রমোশনে ফোকাস করবা, নট প্রোডাক্টে না। সো লো ইনভেস্টমেন্ট, অনেক ক্ষুদ্র ইনভেস্টমেন্ট, সেটা হচ্ছে ভিডিও এডিটিংয়ে। এখন তুমি যদি ভিডিও এডিটিং করতে পারো তাহলে তোমার কোনো ইনভেস্টমেন্ট লাগবে না। আর যদি তুমি লোকের দিয়ে করাই নাও তো সেখানে তোমার লোকের একটা অ্যামাউন্ট পে করতে হবে। এআই ভয়েস, তুমি এআই দিয়ে ভয়েস নিবা, অ্যান্ড ফ্রি অ্যাকাউন্ট আর অ্যান আপ। সো ফ্রি অ্যাকাউন্টগুলো অ্যান আপ। আর হাই ভাইরাল পটেনশিয়ালিটি, মানে ভাইরাল হওয়ার পটেনশিয়ালিটি অনেক বেশি এখানে। শর্ট ভিডিও, এঙ্গেজিং ভিডিও ক্যান গো ভাইরাল অ্যান্ড জেনারেট কনসিস্টেন্ট ক্লিক। তো তোমার ভিডিও যত বেশি ভাইরাল হবে তত তোমার ক্লিক পাওয়ার পসিবিলিটি বেশি, আর যত বেশি ক্লিক, যত বেশি সেল, তত বেশি তোমার প্রফিট, ঠিক আছে? লোকের প্রোডাক্ট সেল করে তুমি প্রফিট গেইন করতে পারবা। ওকে, এবার ওভারভিউটা একটু দেখি। প্রোমোট প্রোডাক্ট ভায়া টিকটক, ইনস্টাগ্রাম আর ইউটিউব শর্ট ইউজিং শর্ট ভিডিও। তো তুমি হচ্ছে তোমার প্রোডাক্টগুলা টিকটকে, ইনস্টাগ্রামে এবং ইউটিউব শর্টে আপলোড করতে পারো এবং ফেসবুকে আপলোড করতে পারো, ওকে? এই যে প্রোমোট অ্যাফিলিয়েট প্রোডাক্ট ইউজিং শর্ট ভিডিও প্ল্যাটফর্ম লাইক ইউটিউব শর্ট, টিকটক, ইনস্টাগ্রাম রিল আর ফেসবুক রিলস। তো একই কথাই বলা হয়েছে, তুমি হচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্কগুলা এই যে ইউটিউবে, টিকটকে, ইনস্টাগ্রামের রিলসে এবং ফেসবুক রিলসে আপলোড করে ওইখান থেকে তুমি যত বেশি ক্লিক নিয়ে আসতে পারবা, যত বেশি ওদের সেল করে দিতে পারবা, তত বেশি তোমার পার্সেন্টেজ বা প্রফিট। ইউ আর্ন এ কমিশন এভরি টাইম সামওয়ান বাইস থ্রো ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক। যখনই কেউ তোমার অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে একটা প্রোডাক্ট কিনবে তখনই তুমি এইখান থেকে একটা এই যে কমিশন আর্ন করবা প্রত্যেকটা সেলের জন্য। এবার হচ্ছে ডেইলি ওয়ার্কফ্লোগুলো দেখি। সো প্রতিদিন 3-4 ঘন্টা তুমি কী কী করবা? তো প্রথমে 1 ঘন্টা তুমি রিসার্চ করবা ট্রেন্ডিং অ্যাফিলিয়েট প্রোডাক্ট যেগুলো আছে এগুলো নিয়ে। সো অ্যাফিলিয়েট প্রোডাক্ট কী হবে তুমি এটা হালকা করে ইউটিউবে দেখে নিও, ওই যে আমি দেখাই দিচ্ছি। এই যে জাস্ট আমি এইটা লিখেই সার্চ করি, অথবা তুমি চ্যাট জিপিটিতেও সার্চ করতে পারো। এই যে দেখো 1 মাস আগে যে হাউ টু ফাইন্ড ভাইরাল টিকটক অ্যাফিলিয়েট প্রোডাক্ট ইউজিং ফাস্টমস। ফাস্টমস হচ্ছে একটা সাইট যেখান থেকে তুমি এগুলো পাইতে পারো। এই যে উইনিং প্রোডাক্ট, অ্যামাজন থেকে কেমন উইনিং প্রোডাক্ট পাবা, ঠিক আছে? দেখো এখানে সব টিউটোরিয়াল দেওয়া আছে, ওকে? ওকে, প্ল্যাটফর্ম লাইক অ্যামাজন, ক্লিক ব্যাঙ্ক, সিজে অ্যাফিলিয়েট, ওকে? এই প্ল্যাটফর্মগুলোতে তুমি বিভিন্ন অ্যাফিলিয়েট প্রোডাক্ট পাবা। যদি তুমি ইন্টারন্যাশনালি কাজটা করো সেক্ষেত্রে তোমার চ্যানেলটাও ইন্টারন্যাশনালি গ্রো হওয়া লাগবে। আর তুমি বাংলাদেশের ভিতর কাজ করো তো তুমি বাঙালিদের জন্য চ্যানেল গ্রো করে সেখান থেকে জাস্ট দারাজের মাধ্যমে সেল করতে পারবা, ওকে? ফোকাস অন ট্রেন্ডিং অন হাই ডিমান্ড আইটেম। সো যে মানে যে প্রোডাক্টগুলো হাই ডিমান্ড এবং ট্রেন্ডিংয়ে আছে এগুলো নিয়ে তুমি কাজ করবা,
ওকে, হচ্ছে প্রথম দিন মানে প্রথম 1 ঘন্টা এই টাইপের কাজগুলো করবা। দ্বিতীয় 1.5 ঘন্টায় তুমি কাজ করবা যে 2 থেকে 3টা শর্ট ভিডিও বানাবা। ওকে, এবার হচ্ছে তুমি প্রোডাক্ট নিয়ে শর্ট ভিডিও বানালে, এই দেখুন এই রিং লাইটটা কত সুন্দর, আমার মুখে কত সুন্দর আলো দিচ্ছে, এই টাইপের কথাবার্তা বলে তোমার মতন তোমার ব্রেন খাটায় কাজটা করবা। বা দেখুন এই মাইকটাতে আমি কথা বলতেছি, সাউন্ড কোয়ালিটিটা কেমন, আপনি কি মাইকটা নিতে চান, এই টাইপের। তো স্ক্রিপ্ট লিখবা হচ্ছে চ্যাটজিপিটি থেকে, এআই ভয়েস ওভার দিবা, এডিট করবা ক্যাপকাটে, ঠিক আছে, ইনক্লুডিং সিটিএ বাটনটা অবশ্যই দিবা সেল পোস্ট করার সময়। অ্যান্ড বাই নাও বাটন মানে সিটিএতে বাই নাও লিখে দিবা, অথবা লিখবা লিঙ্ক ইন বায়োতে তুমি লিঙ্ক দিয়ে দিতে পারো। ওকে, বাকি 30 মিনিট তুমি করবা, পোস্ট করবা এবং এঙ্গেজিং করবা, ঠিক আছে। তুমি তোমার প্ল্যাটফর্ম যেগুলো আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, এগুলোতে আপলোড দিবা এবং বিভিন্ন কমেন্ট বা বিভিন্ন কেউ শেয়ার করলে তুমি তার নিচে একটা কমেন্ট করতে পারো যে থ্যাংক ইউ ফর শেয়ারিং, কেউ কমেন্ট করলে সে কমেন্টে রিপ্লাই দিতে পারো। আর যে 30 মিনিট থাকে এই 30 মিনিট হচ্ছে তুমি পারফরমেন্স ট্র্যাক করবা, কতটা ভিউ উঠছে, কতটা ভিউ কম উঠছে, এবং তোমার কম্পিটিটর যারা আছে তাদের অ্যানালাইজ করতে পারো, ঠিক আছে। এবার টুলস ইউ উইল ইউজ, তুমি কী কী টুল ইউজ করবা? তুমি ইউজ করবা ক্যাপকাট ভিডিও এডিট করার জন্য, চ্যাটজিপিটি ভিডিওর স্ক্রিপ্ট জেনারেট করার জন্য এবং ছোটোখাটো টেক্সট বা টাইটেলগুলো নেওয়ার জন্য। অ্যাফিলিয়েট প্ল্যাটফর্ম হচ্ছে অ্যামাজন, ক্লিক ব্যাঙ্ক, সিজে অ্যাফিলিয়েট, ঠিক আছে। আর যদি তুমি বাংলাদেশে কাজ করো তুমি তারা নিয়ে কাজ করতে পারো। আর অ্যানালিটিক হচ্ছে প্ল্যাটফর্ম ইনসাইট, তুমি হচ্ছে যদি ইউটিউবে কাজ করো তো ইউটিউবের জন্য ইউটিউব স্টুডিও আছে, যদি ফেসবুকে কাজ করো তো মেটা বিজনেস সুইট আছে। আর বাকিগুলো তোমার সব ভিতরেই থেকে যায়। যেমন তুমি যদি পিন্টারেস্টে কাজ করো তো পিন্টারেস্টের ড্যাশবোর্ড আছে, তুমি যদি ইনস্টাগ্রামে কাজ করো তো ইনস্টাগ্রামেরটা তোমার ফেসবুক মেটা বিজনেস সুইটে কাজ হয়ে যায়, এমনই। আর টিকটকের জন্য মেবি টিকটক ক্রিয়েটর স্টুডিও আছে, যেহেতু আমি টিকটক ইউজ করি না। ওকে, অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড টু ট্র্যাক কনভার্সন, তো হচ্ছে তুমি অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড থেকে কেমন কনভার্সন হচ্ছে, কেমন ক্লিক পড়ছে এগুলো দেখতে পাবা। ওকে, টাইম লাইন, তো তুমি কোন সপ্তাহে কোন মাসে কী করবা। প্রথম 1 থেকে 2 সপ্তাহে তুমি একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট মানে একটা দারাজ থেকে বা অ্যামাজন থেকে একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করবা। আর হচ্ছে তোমার যে অ্যাকাউন্টগুলো ফেসবুক অ্যাকাউন্ট বা ইউটিউব অ্যাকাউন্ট বা টিকটক অ্যাকাউন্ট এগুলো সেট আপ করে নিবা, ঠিক আছে। এবং 5 থেকে 10টা ভিডিও আপলোড দিবা প্রথম 1 থেকে 2 সপ্তাহে। এবং হচ্ছে তুমি এই প্ল্যাটফর্মগুলো বোঝার চেষ্টা করবে যে কেমনে কেমনে কাজ করে, তোমার যত বেশি এক্সপিরিয়েন্স হবে তত বেশি তুমি ভালো কাজ করতে পারবা। আর বেশি ভিউ নিয়ে আসার ট্রাই করবা, ভিডিও আপলোড দিয়ে ভিউ গেইন করার ট্রাই করবা। প্রথম মান্থে তুমি হচ্ছে কনসিস্টেন্সিভাবে পোস্ট করতে থাকবা এবং ভিডিও আরও সুন্দর করার ট্রাই করবা, ঠিক আছে। যত বেশি ভিডিও দিবা তত বেশি তোমার এক্সপিরিয়েন্স হবে, তত বেশি তোমার সুন্দর হবে। ওই যে বললাম, যত বেশি তোমার অভিজ্ঞতা হবে তত বেশি তুমি ভালো কাজ করতে পারবা। ফার্স্ট ক্লিক নিয়ে আসার ট্রাই করবা প্রথম মাসের ভিতরে এবং ছোটো ছোটো সেল করার ট্রাই করবা। এবং 2 থেকে 3 মাসের ভিতর তুমি হচ্ছে কন্টেন্ট স্কেল আপ করে ফেলতে পারবা, বা ট্রাই করবা, যদি নাও পারো তোমার মানে যত বেশি তুমি ট্রাই করবে তত বেশি ভালো হবে। এবং কনসিস্টেন্সি কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। একদিন করলাম, 2 দিন করলাম, 1 সপ্তাহ করলাম আর হচ্ছে না, দেয় করবোই না, এমন যদি মেন্টালিটি থাকে তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। এবং ডিফারেন্ট প্রোডাক্ট ট্রাই করবা। প্রত্যেক দিন যদি তুমি রিং লাইট নিয়ে কাজ করো তাহলে হবে না। একদিন রিং লাইট নিয়ে কাজ করলে, একদিন মাইক নিয়ে কাজ করলে, একদিন মাউস নিয়ে কাজ করলে, একদিন ওয়্যার নিয়ে কাজ করলে, ঠিক আছে, একদিন তুমি সাপোজ এত টাইপের জিনিস নিয়ে কাজ করলে। তবে যদি টেক প্রোডাক্ট নিয়ে কাজ করো শুধু টেক প্রোডাক্ট নিয়ে কাজ করো, যদি জামা কাপড় নিয়ে কাজ করো তো জামা কাপড় নিয়ে কাজ করো, ঠিক আছে। যে প্রোডাক্ট নিয়ে কাজ করবো ওই ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে কাজ করা বেশি ভালো হবে, বারবার সুইচ করলে অডিয়েন্স কনফিউজ হয়ে যাবে, ঠিক আছে। এবং বেশি বেশি সেল করার ট্রাই করবা, প্রফিট কম হোক, এবং হচ্ছে বেশি রিচ পাওয়া যায় কি করলে ওইগুলো ট্রাই করবা। তুমি হচ্ছে তোমার যে কম্পিউটার আছে তাকে অ্যানালাইজ করবা, তুমি বেশি বেশি সুন্দর সুন্দর ট্যাগ, হ্যাশট্যাগ বা ডিসক্রিপশন টাইটেল ইউজ করবা। আর মূল কথা হচ্ছে তোমার ভিডিওটা অবশ্যই সুন্দর হওয়া লাগবে, কেমন সুন্দর ভিডিও বানানো যায় এই নিয়ে তুমি রিসার্চ করবা, ঠিক আছে। এবং তুমি যদি কনসিস্টেন্ট থাকো ইনশাল্লাহ আস্তে 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 তুমি একটা প্রফিট জেনারেট করতে পারবা ইনশাল্লাহ। তো এটাই ছিল হচ্ছে আইডিয়া 5 অ্যাফিলিয়েট মার্কেটিং। এবং ভিডিও কেমনে বানাবা, ইউটিউব কেমনে দাঁড় করাবা, এগুলো আমি কিন্তু আমি 1 থেকে 4 এই আইডিয়াগুলোর ভিতরে বলছি। তো তুমি ওই ভিডিওগুলো দেখে নিও যদি না দেখে থাকো। তো এটা ছিল আইডিয়া 5, নেক্সট ভিডিওতে কথা হবে আইডিয়া 6 নিয়ে। তো দ্যাটস ইট, বাই বাই, আল্লাহ হাফেজ।